আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নীলার রান্নাঘর। আজকে তৈরি করছি ট্রেডিশনাল পদ্ধতিতে একদম সহজভাবে ঢেঁড়স ভাজি। ঢেঁড়স ভাজির এই রেসিপিটা হয়তো আমরা অনেকেই জানি, কিন্তু যারা নতুন রাঁধুনি আছেন, কখনো রান্না করেননি, অথবা যারা ব্যাচেলর ভাই আছেন, অথবা যারা প্রবাসে আছেন, হঠাৎ করে দেশের বাইরে আছেন, রান্না তেমন একটা জানেন না, তাদের জন্য আজকে আমি এই রেসিপিটা শেয়ার করছি। যারা দেশীয় খাবার অথবা মায়ের হাতের রান্না মিস করেন, তাদের কাছে এই রেসিপিটা আশা করি অনেক ভালো লাগবে। ঢেঁড়স ভাজি তৈরি করতে এখানে আমি যা যা নিয়েছি, এখানে আধা কেজি পরিমাণ ঢেঁড়স আমি ছোট ছোট কুচি করে নিয়েছি 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে নিয়েছি 4টা, আর নিয়েছি হাফ চা চামচেরও কম হলুদের গুঁড়া। তো এখন চলে যাচ্ছি ভাজিটা রান্না করতে। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে প্যানটা হালকা গরম হলে এর মধ্যে আমি 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়েছি। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে, ঠিক সে পর্যায়ে আমি এখানে 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, সেই সাথে দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ। এখন এগুলো নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজগুলো আমি একটু মোটা করে নিয়েছি, কারণ ঢেঁড়সগুলো আমি একদম পাতলা করে কেটেছি। পেঁয়াজগুলো আমি বেশিক্ষণ ভাজবো না, জাস্ট একটু কাঁচা ভাবটা চলে গেলেই হবে। 2 থেকে 3 মিনিট ভেজে নিলেই হবে। পেঁয়াজ কুচিগুলো আমি 2 মিনিট ধরে ভেজে নিলাম, এর থেকে বেশি ভাজার প্রয়োজন নেই। বাকিটা ঢেঁড়স ভাজতে ভাজতেই ভাজা হয়ে যাবে। তা না হলে এখনই যদি পেঁয়াজটা বেশি করে ভেজে নেই, ভাজি হতে হতে একদম পেঁয়াজগুলো পোড়া পোড়া হয়ে যাবে। এখন দিয়ে দিব কুচি করে রাখা ঢেঁড়সগুলি, সেই সাথে দিয়ে দিব হলুদের গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে এখন ঢাকনা না দিয়ে চুলার আঁচটা হাইতে রেখে নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ নেড়েচেড়ে আমি সব কিছু মিলিয়ে নিলাম। চুলার আঁচটা হাই রেখে রান্নাটা করতে হয়, এতে ভাজির কালারটা ঠিক থাকে। সব কিছু মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে আমি 2 মিনিটের মতো রান্না করব। 2 মিনিট পর ঢাকনাটা তুলে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিব। এর মাঝে একবার ঢাকনা তুলে নেড়ে দিয়েছিলাম। যেহেতু আমি কম তেল দিয়ে রান্না করছি, তাই ভাজিটা অবশ্যই কিছুক্ষণ পরে পরে নেড়ে দিতে হবে। চুলার আঁচটা এখন আমি মাঝারি আঁচে রেখেছি। হাই হিটে রান্না করলে ঢেঁড়সের মধ্যে যে পিচ্ছিল ভাবটা থাকে সেটা চলে যায়, তাই ঢেঁড়স ভাজি করার সময় প্রথম দিকে চুলার আঁচটা হাইতে রেখে 3-4 মিনিট এভাবে ভাজি করে নিলে পিচ্ছিল ভাবটা চলে যায়। এখন আমি ঢাকনা না দিয়ে ভাজিটাকে নেড়ে চেড়ে 4 থেকে 5 মিনিট এভাবেই রান্না করে নেব। ইনশাল্লাহ তার মধ্যেই হয়ে যাবে। ভাজিটা আমার রান্না হয়ে গিয়েছে। তো দেখলেন তো, ট্রেডিশনাল পদ্ধতিতে একদম সহজ উপায়ে কিভাবে ঢেঁড়স ভাজি করতে হয় সেটা দেখিয়ে দিলাম। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।